একদিন রফিক সাহেবকে তার নিজ বাসাতে তার মাথায় গুলিবিদ্ধ করে হত্যা করে। এবং রফিক সাহেবের 3 কন্যা ছিল, তারা হচ্ছে লারা, লিজা ও রিয়া। এবং তারপর সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর আসে এবং তাদের কাছে জানতে চাইলো যে তাদের বাবার খুনটি কিভাবে হয়েছে আর তারা সেই সময় কে কি করছিল। এবং তারা দুজন পুলিশ অফিসারকে বলে, আমরা দুজন রুমের মধ্যেই ছিলাম এবং বাবাও রুমেই ছিল। বাবা রুমের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিল। আর ঠিক ওই সময় রিয়া বাসাতে আসে, বাসায় ঢুকেই বাবাকে পিস্তল দিয়ে গুলি করে। আর আমরা গুলির আওয়াজ শুনেই সেখানে আসি এবং রিয়া পুলিশ অফিসারকে বলে, আমি কাল সারা রাত আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে ছিলাম। বাবার কিভাবে খুন হয়েছে আমি কিছুই জানি না। আমি বাসায় এসে দেখি বাবা ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। আমার বন্ধুজন মিথ্যা কথা বলছে। পুলিশ তাদের কথাগুলি শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারে যে রিয়াই সত্যি কথা বলছে এবং তাদের দুটি বোন লারা ও লিজা মিথ্যা কথা বলছে আর তারা দুজনই তার বাবাকে হত্যা করেছে। তো বন্ধু, তোমার কাছে আমার প্রশ্ন, পুলিশ অফিসার কিভাবে বুঝতে পেলেন যে তারা দুটি বোনই মিথ্যা কথা বলছে আর তারা দুজনই তার বাবাকে হত্যা করেছে? তুমি যদি পারো বলতে আমাকে কমেন্ট করে বলে দিও। তোমরা লক্ষ্য করে দেখো, তার বাবাকে সামনে দিয়ে তার মাথায় গুলি করা হয়েছিল, কিন্তু তারা দুটি বোন বলেছিল যে রিয়া বাসায় এসে পিছন দিয়ে তার বাবাকে গুলি করে, কিন্তু এখানে তো সামনে দিয়ে গুলি করা হয়েছে। আর এ থেকে পুলিশ অফিসার বুঝতে পারে যে তারা দুটি বোনই মিথ্যা কথা বলছে, তারা দুজনই হত্যাকারী।